তোকে নিয়ে আর পারি না বাপু, যেখানে যা পারিস কুড়িয়ে আনিস। আয় আয়, খেতে দিচ্ছি, খেয়ে নে। টিংটিং তার মায়েরটাকে কাঠে রেখে অন্য ঘরে তার মায়ের সাথে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। এরপর বনে রাত নেমে আসে। রাতের বেলা বড় মাছ রূপী পরী নদীতে উঠে এসে তার আসল রূপ ধারণ করে আর বনে হারিয়ে যাওয়া জাদুই দণ্ড খুঁজতে থাকে। পরী তার জাদুই দণ্ড খুঁজে না পেয়ে আবার বড় মাছের রূপ ধারণ করে নদীতে ফিরে যায়। এর পরের দিন আজ সারাদিন বনের এদিক সেদিক ছোটাছুটি করলাম, কিন্তু কোথাও ভালো শস্যদানা পেলাম না। আজ কি আমাকে না খেয়ে থাকতে হবে? এই বলে কালু কাক যখন বনের উপর দিয়ে উঠছিল, ঠিক তখনই তার নজর পড়ে এক বিশাল বড় বটগাছের উপর। সেই বটগাছের মগডালে একটা ঢাকনা দেয়া বড় হাড়ি দেখতে পায়, আর সেই হাড়ির কাছে গিয়ে বলে, কি ব্যাপার, এই বটগাছের ডালে ঢাকনা দেয়া হাড়ি এলো কি করে? নিশ্চয়ই কোনো পাখি এই হাড়ির মধ্যে শস্যদানা জমিয়েছে আর এক জায়গা থেকে অন্য এক জায়গায় নিয়ে যাওয়ার সময় হাড়িটা এখানে রেখে গেছে। কালু রে কালু, তাড়াতাড়ি হাড়ির ঢাকনা খুলে দেখ কতগুলো শস্যদানা আছে। এই বলে কালু যেমনি হাড়ির ঢাকনা খুলে অমনি হাড়ি থেকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে একটা দৈত্য বেরিয়ে আসে। আমি মুক্তি পেয়েছি, মুক্তি পেয়েছি, আমাকে আর কেউ বন্দি করতে পারবে না। কি তো একটা দৈত্য! হায় 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 রে, হাড়ির মধ্যে চাইলাম শস্যদানা, বেরিয়ে এলো দৈত্য। বাঁচাও, আমাকে বাঁচাও।